হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের জন্য আবার নিয়ে আসলাম চমৎকার একটি ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনে এমএস ওয়ার্ডে বাংলা এবং ইংরেজি টাইপ একই সাথে করতে পারবেন। বারবার আপনাকে ফন্ট পরিবর্তন করতে হবে না। দেখুন সেই সুপার ট্রিক্সটি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখাচ্ছি কিভাবে আমি বাংলা এবং ইংরেজি ফন্ট একই সাথে টাইপ করতেছি কোনো কষ্ট ছাড়া। তার জন্য আমাকে বারবার ফন্ট পরিবর্তন করতে হয় না। এর জন্য আপনাদেরকে অবশ্যই এমএস ওয়ার্ডের যে কোনো ভার্সনে থাকুন না কেন একটা সেটিংস করতে হবে। আমি এমএস ওয়ার্ড 2017 ভার্সন থেকে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেবো। এটা অবশ্যই 2003-এর ভার্সন, আমি 2017 ভার্সন থেকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে অবশ্যই আপনাকে সেটিংস করে নিতে হবে। চলুন আপনাদেরকে 2007 ভার্সনে নিয়ে গিয়ে দেখাই। এই যে আমি 2007 ভার্সনে আসলাম। এখান থেকে সেটিংসটা আগে করে নিই। কীভাবে সেটিংসটা করবেন সেটা অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু মোটেও পারবেন না। তাই ধৈর্য ধরে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও যেন সাথে সাথে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার সাথে থাকুন। আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়। এখান থেকে অপশনসে কাস্টমাইজে যাওয়ার পর নিচে কিবোর্ড অপশনসে যাবেন, তারপর এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন। ফন্টস সিলেক্টের পর এদিকে ফন্টসের নাম আমরা যেহেতু বাংলা লেখার জন্য সুটোনিয়াম যে ব্যবহার করি বেশি, এবং ইংরেজি লেখার জন্য অফিসিয়ালি টাইমস নিউ রোমান, এই দুটো ফন্টই ব্যবহার করি। আমি এই দুটো ফন্টকেই কিবোর্ডে অ্যাসাইন করে নেব। দেখুন আমি কীভাবে করছি। সুটোনিয়াম যে ফন্ট, এখানে আমার আগে থেকে করা ছিল আল্টার এস, এখন আমি এখানে আল্টার আর দিলাম নতুন করে। তাহলে আমি কিবোর্ডে যখনই এমএস ওয়ার্ডে থাকবো তখনই আল্টার আর দিলে সুটোনিয়াম যে ফন্ট চলে আসবে অটোমেটিক। আবার যে কোনো লেখার উপরে সিলেক্ট করে ইংরেজি ফন্টের উপরে যদি সিলেক্ট করি, আবার আল্টার আর দিয়ে দিলে সেটা বাংলা ভাষায় পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে, বাংলা ফন্টে। তারপর আরেকটা ফন্টস ইংরেজি লেখার জন্য আমরা সবসময় ব্যবহার করি, সেটা হলো টাইমস নিউ রোমান। এখান থেকে আপনি টাইমস নিউ রোমান ফন্টটা খুঁজে বের করুন, তালিকার মধ্যেই আছে। এই যে পেয়ে গেলাম। আমরা আগে থেকে কল্টার করা ছিল আল্টার ই, এখন আমি নতুন করে আপনাদের জন্য আবার ভিডিওতে দেখানোর জন্য নতুন করে করছি। প্রেস নিউ শর্টকাট কি এখানে আল্টার টি দিলাম, আগেরটাকে রিমুভ করে দিয়ে অ্যাসাইন বাটন অবশ্যই ক্লিক করবেন। ওকে, বাস হয়ে গেল আপনার কাজ। ওকে, এখন আপনি যখনই আল্টার আর দিবেন লেখাটাই সবগুলো বাংলা হয়ে যাবে, আর যখনই আল্টার টি কিবোর্ডে প্রেস করবেন লেখাগুলো সব ইংলিশে হয়ে যাবে। শুধুমাত্র এমএস ওয়ার্ডে থাকাকালীন এই কিবোর্ড শর্টকাটটা কাজ করবে। তো আমরা দ্রুত টাইপ করার জন্য, টাইপিংয়ের জন্য আমরা সেটিংস এভাবে করে রাখি যেন আমাদের সময় অপচয় না হয়। একই সাথে যেন আমরা বাংলা এবং ইংরেজি টাইপ দ্রুতভাবে করতে পারি, সেই জন্য আমরা সেটিংসগুলো এভাবে করে রাখি। আল্টার টি দিয়ে টাইমস নিউ রোমান, আল্টার আর দিয়ে সুটোনিয়াম যে। এই যে দেখুন আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি আল্টার আর টি আর আল্টার আর, কীভাবে ফন্টের বক্সের ঘরে দুইটা ফন্ট একসাথে চেঞ্জ হচ্ছে দেখুন। এবার আমি কয়েকটা টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। যে এখন আমি বাংলাতে টাইপ করতেছি, পরক্ষণে আবার সেটাকে ইংরেজি করে দেব। এই যে ইংরেজি হয়ে গেল।
কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। আল্টার টি দিলেই টাইমস নিউ রোমান ফন্টটা কাজ করবে এবং আল্টার আর দিলে ছোটো নেমজির ফন্টটা কাজ করবে। বাংলা লেখার জন্য অবশ্যই আপনাকে বিজয় কিবোর্ডে ইনস্টল থাকতে হবে বা অভ্র কিবোর্ড ইনস্টল থাকতে হবে। জুটন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ।